বন্ধু ওই জান্নাতে যাওয়ার জন্য আপনি আর আমি পাগল, কিন্তু জান্নাতের মধ্যে কেমন করে যাবেন? জান্নাতের মধ্যে যাইতে হলে বাবা আপনারে আমার নেক আমল করতে হবে। জান্নাতের মধ্যে যাইতে হলে বাবা মা বাবার খেদমত করতে হবে। জান্নাতের মধ্যে যাইতে হলে রমজান মাসের মধ্যে রোজা রাখতে হবে। জান্নাতের মধ্যে যাইতে হলে বাবারে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। জান্নাতের মধ্যে যাইতে হলে বাবা মা সহ আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করা লাগবে। জবানটা খুলে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। হায় রে আমার আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছে, যেই জান্নাতের এত সুন্দর নাজ নিয়ামত আমার আল্লাহ রাখছে, ওই নাজ নিয়ামতের কথা কোন মানুষ আজ পর্যন্ত বিবেক দিয়া চিন্তা করে নাই। আজ পর্যন্ত কোন মানুষ ভাবে নাই আমার আল্লাহ কত সুন্দর জান্নাত বানাইছে। আপনি মনে 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 ভাবছেন আমার আল্লাহ এমনি 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 সুন্দর করে জান্নাতটা বানাইছে। আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ তোমরা চিন্তা করতে পারবা না আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর জান্নাতটারে বানাইছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার বাবারা ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ যে প্রাসাদগুলা রাখছি, ওই প্রাসাদের মধ্যে আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে আর একটা রৌপ্যের ইট দিছে। এইভাবে আমার আল্লাহ জান্নাতরে সাজাইছে। জান্নাতের মধ্যে যে গাছপালাগুলো আছে এই গাছপালাগুলো কোনো সাধারণ গাছপালা না। আপনারা এই দুনিয়ার মধ্যে গাছপালাগুলো দেখেন এমন গাছপালা না, জান্নাতের গাছপালাগুলো পর্যন্ত স্বর্ণের আমার আল্লাহ করে রাখছে। বাবাজিরা রে ওই জান্নাতের মধ্যে আপনারাই আমরা যাইতে চাই কি চাই না? সকলে আওয়াজ দিয়ে আমার সাথে বলেন যাইতে চান কি চান না? কারা কারা যাইতে চান তুই হাত তুলে দেখান। সকলে আওয়াজ দিয়ে এখন মারহাবা। আপনাদের আওয়াজ শুনছি, যে অনুপাতে মানুষ হইছেন এই অনুপাতে কিন্তু আওয়াজ হয় না। আমরা নবীর পাগল যারা, আমরা ইমাম হুসেন পাকের পাগল যারা, আমরা শাহজালাল বাবার উত্তরসূরি যারা, আমরা মুহসিন আউলিয়ার উত্তরসূরি যারা, আমরা যারা ওই কুতুবদিয়া দরবারের মধ্যে যিনি মালিক শাহ রয়েছেন তিনার আমরা যারা আশেক রয়েছি, ঠিক এমনি ভাবে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহি আলাইহি আমরা যারা উত্তরসূরি রয়েছি, আমরা যারা তিনাদের ভক্ত রয়েছি, আমাদের আওয়াজ এমন হলে চলবে না। আজকের এই আওয়াজ সোনার মদিনা পর্যন্ত পৌঁছাইতে হবে। নারায়ে তাকবীর। মাত্র 50% আওয়াজ হয়েছে বাবা। এই আওয়াজ আমি মানতে পারি না। আপনাদের আওয়াজই বলবে কতক্ষণ আলোচনা আমি করব। আমার বৃদ্ধ বাবারা একটু আগে আওয়াজ দিবেন, আমার যুবক বন্ধুরা পরে আওয়াজ দিবেন। আমার বৃদ্ধ বাবারা আজকে তো আমি আগে যদি জানতাম যে বঙ্গোপসাগর এটা আর পাশেই আপনাদের মাহফিল, তাইলে আমি বাবা সকালবেলায় আমি রওনা দিতাম আপনাদের এই সাগর দেখার জন্য। আমি আসার পরে দেখলাম যে বঙ্গোপসাগরের তীরে আজকের মাহফিলটা। আমার জীবনে এটা স্মৃতি হয়ে রইল যে বঙ্গোপসাগরের একবারে তীরে আশিক রাসূলদেরকে নিয়ে মাহফিল করেছি। সকাল আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এই জন্য আমার বৃদ্ধ বাবার একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আওয়াজ আছে না নাই? প্রেম আছে না নাই? বৃদ্ধ বাবার স্টপ থাকে। আমার যুবক বন্ধুর একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আমার যুবক বন্ধুরা আওয়াজ দিয়েছে এবং এখন আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবারা, কিশোর বাবারা, শিশু বাবারা সকলে একটা আওয়াজ দাও, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হায়াতুন নবী যেখানে, নূরের নবী যেখানে, মা বাবার খেদমত যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ রোজা যেখানে, ফিডাফিডি যেখানে। আসেননি দেখেন আসেন, ফিডাফিডির মধ্যে আসেননি। একজন কয়ে লাইছেন কিন্তু ফিডাফিডি আসেনি বাবা। এই দেশের মধ্যে সুদ ঘুষ এই দেশে চলে। মারহাবা বলেন। সকালে আওয়াজ দিয়ে এখন মারহাবা। আমার মনে হয় আজকে আমি একটা জায়গার মধ্যে বসলাম যে এই জায়গার মধ্যে সুদ ঘুষ চলে না। মারহাবা বলেন সকলে। আছে এখানে
এখানে নাই তো, এই তো নাই বলছে, নাই মারহাবা বলেন, সকালে আওয়াজ দেয় এখন মারহাবা। তাইলে বোঝা গেছে আছেও, আবার যদি থাইকেও থাকে তাইলে গোপনে গোপনে চলে, অনেকে জানে না, ঠিক কি না? সকালে আওয়াজ দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন বলেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেখ, আমিন বলেন। যারা সুদের সাথে ঘুষের সাথে সম্পৃক্ত রয়েছেন, আপনাদেরকে বলবো মেহেরবানি করে তওবা করেন। এই সুদ ঘুষ খাইলে কখনো জান্নাতে যাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? আমার বাবারা, আমি বলতেছিলাম এত সুন্দর জান্নাত আমার আল্লাহ বানাইছে রে, যেই জান্নাত কোন মানুষ কোনদিন কল্পনা করে নাই। একটা খ্রিস্টান পাদ্রী আমার মায়ার নবী, আমার দয়ার নবীর কাছে আইসা বলতেছে, ও মোহাম্মদ, একটা কথা তোমার বলার জন্যই আসছি, তুমি যদি উত্তর দিতে পারো তাইলে মাইনা নিব, তুমি হইলা আখিরি জামানার নবী। আমার নবী কই, পাদ্রী রে, কি কথাই আমি নবীর কাছে তুমি জানতে চাও? আরে মোহাম্মদ, যেই দিন কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন সবকিছু শেষ হয়ে যাবে, যেই দিন নাই রে আসমান নাই জমিন নাই, ওই দিন মানুষরা কই থাকবে? আমার মায়ের নবী কয়, আরে পাদ্রী, ওই দিন মানুষ গোলাম ফুলসিরাতের পোলের এই জায়গার মধ্যে একটা অন্ধকার জায়গা, ওই জায়গার মধ্যে মানুষ প্রথম অবস্থান করবে। চিৎকার মেরে আওয়াজ দিয়া গন্না আল্লাহু আকবার। আম্মাদ, তোমার কাছে জানতে চাই রে, জানতে চাই কোন মানুষটা সর্বপ্রথম ফুলসিরাতের পোল পার হবে, কোন ব্যক্তিটা ফুলসিরাতের পোল পার হয়ে যাবে? আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে খ্রিস্টান পাদ্রী, আমার ওই সমস্ত গরিব মুজাহিদগণ যারা ইসলামের জন্য যারা বাড়িঘরগুলো সেইরা দিছে, ইসলামের জন্য যে সমস্ত মানুষেরা মক্কা থেকে মদিনার মধ্যে চলে গেছে, আরে পাদ্রী, ওই সমস্ত মানুষেরা, ওই সমস্ত ব্যক্তিরা ফুলসিরাতের পুল সবার আগে পার হবে। আরে মোহাম্মদ, যেহেতু সে ছিল একটা খ্রিস্টান, এই জন্য আমার নবীর সাথে সে আগে সুন্দর আচরণ করে নাই, আমার নবীকে পরীক্ষা করার জন্য গেছে। ডাক দিয়া বলে, আরে মোহাম্মদ, তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তাইলে তোমার কাছে আরেকটা প্রশ্ন হইল, তুমি বলো, কোন মানুষ যদি জান্নাতে যায়, জান্নাতের মধ্যে যাওয়ার পরে ওই মানুষটারে সর্বপ্রথম কি খাদ্য দেওয়া হবে? জান্নাতের মধ্যে প্রবেশ করলে মানুষকে কি খাবার দেওয়া হবে? আমার মায়ার নবী ডাক দিয়া কয়, রে পাদ্রী, জান্নাতের মধ্যে যেই সময় আমার ওই আনোয়ারের চট্টগ্রামের উম্মতেরা, আমার বাংলাদেশের আশিকের রাসূলেরা, পৃথিবীর আশিকের রাসূলেরা জান্নাতের মধ্যে যাইব, আমার আল্লাহ তাদেরকে মাছের কলিজা বোনা কইরা খাওয়াইব। সকলে আওয়াজ দিয়া কল্লা আল্লাহু আকবার। আইরে, আজকে তো বড় ভালো লাগলো, আপনাদের এলাকার মানুষ ম্যাক্সিমাম আপনারা মাছ ধরেন, মাছ ধরে আপনাদের জীবিকা আপনারা নির্বাহ করেন। বাবা, এইটা তো অত্যন্ত খুশির সংবাদ, ভালো সংবাদ। মাছের কলিজা বোনা কইরা সর্বপ্রথম আমার আল্লাহ জান্নাতের মধ্যে আপনারে আমারে খাওয়াইব। আমার নবীর ওই পাদ্রী ডাকে দিয়া কয়, মোহাম্মদ রে, আরেকটা প্রশ্ন তোমার কাছে করতে চাই। কই, কি প্রশ্ন তুমি আমার কাছে করতে চাও? আরে মোহাম্মদ, ওই কলিজা বোনার পরে কি মানুষদেরকে আল্লাহ খাওয়াইব? আমার মায়ের নবী ডাকে দিয়া কই, গরুর গোশত, যেই গরুগুলা জান্নাতের মধ্যে আমার আল্লাহ তৈরি করছে, ওই গরুর গোশত বোনা কইরা আমার আল্লাহ আমার উম্মতরে জান্নাতি মানুষে খাওয়াবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, যেই জান্নাত আমার আল্লাহ বানাইলো, আপনারা আওয়াজ দিয়া বলেন, ওই জান্নাতটা কোন জায়গার মধ্যে আছে আপনারা জানেননি?
সকালে আওয়াজ দিয়ে এখন জান্নাত কোথায় আছে আপনারা জানেননি? জান্নাত তো এই দুনিয়ার মধ্যে নাই। আমার মাওলানা ভাইরা এখানে বসে রয়েছে। জান্নাত আমার আল্লাহ ওই সাত আসমানের উপরে রাইখা দিছে রে। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবারে জান্নাতটা আমার আল্লাহ সাত আসমানের উপরে রাখছে। আপনি বলবেন হুজুর তাইলে দুজক কোথায়? দুজকের খবর কোন জায়গার মধ্যে আছে? বাবারে আমার আল্লাহ দুজকটা রাখছে সাত জমিনের নিচে। ভালো জিনিস আমার আল্লাহ রাখছে উপরে। বাবা যে জিনিসটা খারাপ ওই জিনিসটাই আমার আল্লাহ রাখছে নিচে। এই জন্যই আব্বুজি ওই জান্নাত আমার আল্লাহ ওই সাত আসমানের উপরে রাইখা দিছে। ওই জান্নাতটা আপনার আমার কাছে গায়েব। জান্নাত আপনি দেখেন না, জান্নাত আমি দেখি না, কিন্তু আমার আল্লাহ আমার মায়ার নবীর জান্নাত দেখায়া বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়া দেন। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ইয়া রাসূলুল্লাহ বলুন আমরা মদিনায় যাইতে চাই কি চাই না? নবীর জিয়ারতের দরকার আছে না নাই? নবীর দরকার আছে না নাই? কবরে নবীর দরকার আছে না নাই? হাসরে নবীর দরকার আছে না নাই? জান্নাতে নবীর দরকার আছে না নাই? ফুলসিরাতের পুলে নবীর দরকার আছে না নাই? মিজানের পাল্লায় আমার নবীর দরকার আছে না নাই? ফিদাকা আবিয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতের আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী। এই তো চট্টগ্রামের মানুষ তো গতানুগতিকভাবেই তারা নবীর প্রেমিক ছিল, এরা আশিকে আউলিয়া ছিল। আজকে আমাদের দেশের মধ্যে কিছু মানুষদেরকে দেখি, কিছু গর্দবদেরকে দেখি, তারা বলে আমরা চট্টগ্রামের ইসলাম মানি না, আমরা চট্টগ্রাম থেকে যেইগুলো আবিষ্কার হয়েছে সেইগুলাকে আমরা মানি না। এই জাহিলে মোরাক্কাব বলে কি চট্টগ্রাম তো তারা ইসলাম ধর্মটাকে তৈরি করে নাই। চট্টগ্রামের মানুষেরা আমার নবী যে কর্ম করেছে, আমার নবী যে সুন্নাহ দিয়েছে, এই সুন্নাহর উপরে আমল করে কথা বলেন ঠিক কি না? আজকে তারা চট্টগ্রামের দিকে এই জন্য আঙ্গুল উঠাইতে চায়, কারণ যারা চট্টগ্রামের মানুষগুলা নবী প্রেমিক, চট্টগ্রামের মানুষগুলা আমার নবী রাহমাতুল আলামিনের জন্য নিজের তাজা বুকের রক্ত জেলে দিয়ে আমার নবীর সুন্নাতকে জিন্দা করতে পারবে। তারা জানে চট্টগ্রামের মানুষ মিলাদুন নবী করে, তারা জানে চট্টগ্রামের মানুষ শবে বরাত পালন করে, তারা জানে চট্টগ্রামের মানুষ মা বাবার খেদমত করে, তারা জানে চট্টগ্রামের মানুষ ওলি আল্লাহদের জিয়ারত করে। এই জন্য চট্টগ্রামের মানুষদের উপরে তারা আক্রমণ চালাইতে চায়। চট্টগ্রামের মানুষদের উপরে ওই সমস্ত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তানগুলা আঙ্গুল উঠাইতে চায়। আমরা বলবো যদি জান্নাত ওয়ালা দেখতে চাও, তোমরা যদি নবী প্রেমিকদেরকে দেখতে চাও, তাইলে চট্টগ্রামবাসীদের দিকে তাকাও। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? সকালে আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আমরা হচ্ছি নবীর পাগল। চট্টগ্রাম এটা আমার নবী রাহমাতুল আলামিনকে তারা পছন্দ করে, এই জন্য চট্টগ্রামকে বলা হয় আউলিয়াদের শহর। জোরে কন্যা মারহাবা, চিৎকার মেরে কন্যা মারহাবা। আমার সাথে একটু আওয়াজ দিতে হবে সকলে, আমার সাথে আমার নবী রাহমাতুল আলামিনের শানটা একটু পড়েন, তারপরে আমি মূল আলোচনার মধ্যে চলে গেলাম। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মত। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, সোয়ার আওয়াজায় চল নবীজির জান্নাতে মদি। হায় রে হায় হায়, একটা জান্নাত তো সাতটা আসমানের উপরে, আরেকটা জান্নাত আছে মদিনায়। হায় রে হায়, ওই মদিনার মধ্যে গেলে জান্নাতের ফ্লেভার পাওয়া যায়। ওই জান্নাতের মধ্যে গেলে, মদিনার মধ্যে গেলে আমার বাবারা ওই জান্নাতের সুঘ্রাণ আপনি পাইতে থাকবেন। ওই জান্নাতের মধ্যে আমার নবী রাহমাতুল আলামিন যেই জায়গার মধ্যে শুয়ে রয়েছেন, পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই, মাওলা পাকের এমন কোনো জায়গা নাই যেই জায়গাটা আমার নবী রাহমাতুল আলামিনের রওজা মোবারক থেকে
থেকে দামি। এই জন্য আমার নবী রওজা মোবারক সবচেয়ে দামি। আল্লাহর নবী রাহমাতুল আলামিনের রওজা মোবারকের কাছে বাবারা রিয়াজুল জান্নাহ আমার নবী ঘোষণা করেছেন, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চল নবীজির মদিনা। আমার এদিক থেকে ডান দিক থেকে যারা রয়েছেন আপনারা একটা আওয়াজ দিবেন আগে, বাম দিক থেকে আওয়াজ দিবে পরে। সকলে আওয়াজ দেন আপনারা। চল নবীজির জান্নাতে। আপনারা একটু স্টপ থাকেন, বাপ দিক থেকে একটু আওয়াজ দেন। চল নবীজির জান্নাতে, চল নবীজির জান্নাতে। আরে মুহাম্মদ, তুমি যে বললা ওই জান্নাতের মধ্যে দ্বিতীয় খাদ্যটা খাওয়াইব গরুর গোশত, গরুর ভুনা। তুমি সত্য কথা বলছো। তুমি যা বলছো তোমার কথার সাথে আমাদের পূর্বের কথাগুলো মিল লাগেছে। জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে তাই কেউ জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে হাত লাগাইছে। বাবা এই মায়ের নবীরে আমার আল্লাহ সব কিছু জানাইছে, আমার নবীর ক্ষমতা দিছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি নামাজের মধ্যে দাঁড়াইছে। আল্লাহর নবী সাহাবীরা বলে, আমার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া হাতটারে ওচা কইরা আল্লাহর নবী কি যেন মোট কইরা ধরলো। আল্লাহর নবী কিছুক্ষণ পরে মোটটা চাইরা দিল। আমার মায়ের নবীর সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো আপনারে দেখলাম নামাজের মধ্যে হাত উঠায়া কি যেন বাড়ায়া মুট করে ধরলেন, আবার দেখলাম চাইরা দিলেন। আমার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে আমি মায়ার নবী জান্নাতের মধ্যে যে আঙ্গুরের থোকা আছে নামাজের মধ্যে দাঁড়ায়া আমি মায়ার নবী এই জান্নাতের থোকাটার মধ্যে ধরছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার সাহাবীরা, আমি মায়ার নবী যদি তোমাদের জন্য এই জান্নাতের ঠোকার থেকে আঙ্গুর ফল যদি আনতাম, তোমরা কিয়ামত পর্যন্ত খাইলেও এই ফলগুলা তোমাদের জন্য শেষ হইতো না। এটার মধ্যে তোমরা এমন বরকত পাইতা। এই জন্য বাবারা আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করছে আড্ডা। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোমরা জান্নাতের মধ্যে যাওয়ার জন্য দোয়া করবা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ ঘোষণা দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যারা ঈমান আনয়ন করছো, তোমরা যারা আমলে সলে করো, তোমরা যারা ভালো কাজ করো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস অপেক্ষা করতেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এরে আমার আনোয়ারের মা, এরে আমার আনোয়ারের বাবারা, যেই সময় আপনারা আল্লাহর কাছে হাত বাড়াইবেন, আল্লাহ তুমি আমারে জান্নাত দিয়া দাও, ওই সময় আপনারা কোন জান্নাতটা চাবেন? ওই সময় আপনারা বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ ওই জান্নাত দাও যেটা হইল জান্নাতুল ফিরদাউস, যেটা হলো সর্বোত্তম জান্নাত। জবানটা খুলে কোন
কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা জান্নাতের আশা করবেন, জান্নাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করবেন। বাবা ওই জান্নাতের মধ্যে কি আল্লাহ রাখে নাই? জান্নাতের মধ্যে আমার আল্লাহ কত নাজ নিয়ামত রাইখা দিল বাবা গো। আমি অল্প অল্প করে আপনাদের সামনে জান্নাতের নাজ নিয়ামত নিয়ে বাবা কথা বলবো। আরে বাবা আমার আল্লাহর একজন পয়গম্বর যার নাম ছিল হযরত ইদ্রিস আলাইহিস সালাম, জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। এই ইদ্রিস নবী কোন সাধারণ নবী না। এই ইদ্রিস পয়গম্বর তিনি যেই সময় খানা খাইতে বসতেন তিনি একা একা খানা খাইত না রে। তিনি 10 জন মিসকিন নিয়া প্রত্যেক বেলা বাবা খানা খাইতে বসতো। তিনার খাদ্য আমার আল্লাহ জান্নাত থেকে পাঠাইতো। জান্নাত থেকে খানা পাঠাইলে সেই খানাগুলা বেশি হইতো, ওই খানাগুলা আবার বাবা আসমানের মধ্যে চইলা যাইত। এই ইদ্রিস আলাইহিস সালাম বাবা তিনার মনে 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 চিন্তা ভাবনা হইল আমার জান্নাতের মধ্যে যাওয়ার দরকার। জান্নাতটার যে আমার আল্লাহ বানাইছে এই জান্নাতটারে আমার দেখা দরকার। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন মানুষ আমি পাবো না যেই মানুষটা জান্নাতের মধ্যে যাইতে চান না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম কয় আমার মনটা চাই জান্নাতের মধ্যে যাই রে, কিন্তু কেমন করে যাব? ইদ্রিস আলাইহিস সালাম বাবা আজরাইল রে বলল, আজরাইল রে আমার জান্নাতের মধ্যে যাইতে মনে চায়, আমার জান্নাতের মধ্যে যাওয়ার সুযোগ করে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, ইদ্রিস নবী জান্নাতের মধ্যে কোন মানুষ রূহ থাকা অবস্থার মধ্যে এইভাবে যাইতে পারবে না। মানুষে মরা লাগবে, মরার পরে মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারে, তাছাড়া কোন মানুষ জান্নাতের মধ্যে যাইতে পারবে না। ইদ্রিস আলাইহিস সালাম কয়, আজরাইল রে তাইলে একটা কাজ করো, তুমি আমার বাইরা ফেলাও, তুমি আমার রূহটারে কবজ করে ফেলাও। আমার বাবা না আপনারা যারা এই মাহফিলটার মধ্যে বসছেন আপনাদের কাছে আমি জানতে চাই আমার আল্লাহ কি আপনাদের কাছে আজরাইল বাবা পাঠাবে কি পাঠাবে না? সকলে আওয়াজ দিয়ে কোন বাবা পাঠাবে কি পাঠাবে না? এই জায়গার মধ্যে এমন একজন মানুষ নাই রে, নাই রে যার কাছে আল্লাহ আজরাইল পাঠাবেন। এখানে এমন কোন মানুষ নাই যেই মানুষটা বলবে হুজুর আমি আজরাইল দেখছি গো, আমি আজরাইল দেখছি। আজরাইল রে দেখলে কোন মানুষের বাবা প্রাণ থাকে না, মানুষের রূহটা চইলা যায়। আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম রে বলছে, ইদ্রিস নবী আপনি যদি না মারা যান আপনি জান্নাতের মধ্যে যাইতে পারবেন না। আরে আজরাইল তাইলে আমারে তুমি মরণ দাও হয় আমারে মাইরা ফালাও। আজরাইল বলে, ইদ্রিস নবী গো আল্লাহর পারমিশন ছাড়া আপনার রূহটা কবজ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহর কাছে হুকুম লাগবে, আল্লাহর অনুমতি লাগবে। আরে আজরাইল তাইলে আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমারে মৃত্যু দেয় আবার যেন আমারে জীবিত করে। আমার আল্লাহর কাছে আজরাইল ডাক দিছে, আল্লাহ জবান খুলে কর আল্লাহ, চিৎকার মেরে কর আল্লাহ, আল্লাহ তুমি, আল্লাহ তুমি হযরত ইদ্রিস আলাইহিস সালাম রে যদি পারমিশন দাও আমি তারে মরণ দিব আবার তারে আমি জিন্দা করব। আল্লাহ গো তোমার পয়গম্বর ইদ্রিস নবী জান্নাত দেখতে চায়। আমার আল্লাহ এবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের এই মৃত্যুটা আমার আল্লাহ কবুল করলো। কয় আজরাইল রে আমার বন্ধু ইদ্রিস আলাইহিস সালামের কাছে তুমি মৃত্যু দাও আবার তারে তুমি জিন্দা কইরা দিও। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আপনারা এই চট্টগ্রামের মানুষ আমার ভাষা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো?
আপনাদের সমস্যা হচ্ছে না তো? আমি কিন্তু বাবা আপনাদের ভাষা বুঝি না। আমি আপনারা 10টা ভাষা বললে আমি হয়তো বা 2-1টা বলতে পারবো, তাও আইডিয়া করি, কিন্তু আমি পুরোপুরিভাবে আপনাদের ভাষায় আমি কথা বলতে পারবো না। কিন্তু অনেকে যারা শুদ্ধ, যেমন আমার ভাইজান আমার সাথে কথা বলতেছে, যে ভাইজানরা বললো শুদ্ধ ভাষায় কথা বললে আমি কথা বুঝি, কিন্তু আপনারা আপনাদের আঞ্চলিকতায় যে ভাষায় কথা বলেন বাবা, এই কথা আমি বুঝি না। আমি তো ঢাকার মানুষ বাবা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আওয়াজ দিয়ে এখন না বুঝতেছেন তো? সকলে বুঝতেছেন? তাইলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরে আজরাইল আমার রূহটা কবজ কইরা নি। হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামের রূহটা কবজ করলো বাবা। রূহটা কবজ করার পরে আবার তার ভিতরে রূহটা আমার আল্লাহ দিয়া দিল। ইদ্রিস নবী জিন্দা হইয়া গেল। ইদ্রিস আলাইহিস সালাম রে প্রশ্ন করলো, আরে ইদ্রিস নবী, আরে আল্লাহর পয়গম্বর, তোমার কাছে যে মৃত্যু আসলো, তোমার যে এখন এই মুহূর্তে যে তোমার মাইরা আবার জিন্দা করলো, একটা কথা তোমার জিজ্ঞাসা করতে চাই, তুমি যে মারা গেছো তোমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা কেমন অনুভব হয়েছে? ইদ্রিস নবী ডাকে দিয়া কই, দুনিয়ার মানুষের আরে তোমরা শোনো, আমি আল্লাহর পয়গম্বর, আমি যদিও নবী, তারপরও আমি যেই সময় মারা গেলাম ওই সময় আমার মনে হইছে আমার দেহের মধ্যে 1টা না 2টা না 200 না 100 না 300 না 400 না 500 না, এইভাবে আমার কাছে মনে হইছে 600 না 700 না 800 না, আমার কাছে মনে হইছে 1000 তরবারি আমার দেহের মধ্যে আঘাত করতেছে। আমি ইদ্রিস আলাইহিস সালামের দেহের মধ্যে 1000 তরবারি আঘাত দেওয়ার পরে আমার কাছে মনে হইতেছিল এখন বুঝি আমার মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। আমার বাবা না হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলে, 1000 তরবারির আঘাত যেই রকমের কষ্টকর, আমি ইদ্রিস নবীর জন্য মৃত্যুর যন্ত্রণাটা এমন কষ্টকর হয়েছে। হাই রে আমার আনোয়ারের বাবারা, যদি আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বরের এই রকমের মৃত্যুর যন্ত্রণা হয়, তাইলে আপনি আর আমি তো বড় গুনাহগার। আপনার আমার গুনার কোনো সীমা রেখা নাই বাবা, আপনার আমার কেমন মৃত্যু যন্ত্রণা হবে? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল তাইলে তুমি আমার এখন জান্নাতের মধ্যে নিয়ে যাও, আমি আমার আল্লাহর জান্নাতটা দেখব। হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বাবা নিয়ে চইলা গেল জান্নাতের মধ্যে। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালামের শর্ত দিছে, ইদ্রিস নবী গো, আপনি জান্নাতের মধ্যে গেলে আবার জান্নাত থেকে আপনারে আসা লাগবে, কারণ আপনার এখনো দুনিয়ার হায়াত অবশিষ্ট আছে। ইদ্রিস নবী বলে, ঠিক আছে, আমি জান্নাতটা ঘুইরা আমি দেইকা আবার আমি দুনিয়ার মধ্যে আমি আবার জান্নাত থেকে বাহির হব। আমি তোমাদেরকে কথা দিলাম, তোমরা চিন্তা কইরো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতারা সময় তো বাবা সেই জায়গার মধ্যে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেল। জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের নাজ নেয়ামত দেখলো, জান্নাতের লতা পাতা দেখলো, জান্নাতের গাছ দেখলো, জান্নাতের ফল দেখলো, জান্নাতের হুর দেখলো, জান্নাতের সমস্ত বাবা হুরগেল মানদেরকে দেখা ইদ্রিস আলাইহিস সালাম কয়, আমার কাছে এখন দুনিয়া ভালো লাগে না, কি হইব এই দুনিয়া দিয়া রে? এত সুন্দর আমার আল্লাহ জান্নাতটারে বানায়া রাখছে, এই জান্নাতে এই দুনিয়ার মধ্যে থাকতে আমার ভালো লাগে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ইদ্রিস নবী চিন্তা করে, আমি তো ফেরেশতাদেরকে বলছি আমি এই জান্নাত থেকে আবার বাহির হব, আমি যদি বাহির না হয় তাইলে
তো মিথ্যা কথা হয়ে যাবে। এই জন্যই আমার বাবারা লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আল্লাহর লানত, যারা মিথ্যা কথা বলে তাদের উপরে আমার আল্লাহর গজব বর্ষণ হয়। এই জন্যই আমার মৎস্যজীবীর বাবারা রে, এই জন্যই আমার মধ্যম গহিরার বাবারা একটা আমল দিয়া যে মিথ্যা কথা বাবা বইলেন না, পর্দা নিশিন মা বোনের আগু মিথ্যা কথা মায় আপনারা বইলেন না। ইদ্রিস আলাইহিস সালাম ওই সময় জান্নাত থেকে বাবা তিনি মাত্র বাহির হইয়া ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে কই ফেরেশতারা রে, আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম আমি জান্নাত থেকে বাহির হব, কিন্তু এখন আর আমি থাকবো না। আবার ইদ্রিস আলাইহিস সালাম দৌড় দিয়া আমার আল্লাহর জান্নাতের মধ্যে চলে গেছে। জবানটা কোনে কন্যা সুবহানাল্লাহ। কি জন্য জান্নাতের মধ্যে ইদ্রিস নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম কই এই জান্নাতটা দেখার পরে দুনিয়ার কোনো কিছু তার কাছে ভালো লাগবে না। এত সুন্দর করে আমার আল্লাহ দুনিয়া বানাইলো, কিন্তু এই দুনিয়া ভালো লাগবে না, কারণ আমার আল্লাহ জান্নাত এমন ভাবে বানাইছে। আমার বাবার আরে জান্নাতের মধ্যে আমার আল্লাহ নামাজীদের জন্য হুর রাইখা দিছে, জান্নাতের মধ্যে আমার আল্লাহ বাবা এত সুন্দর সুন্দর হুর রোজাদারের জন্য রাখছে। বাবা গো, এই যে হুর আছে এই হুরদের দিকে যখন আপনি তাকাবেন, এই হুরদের যে কাপড় আছে এই বাবা কাপড়গুলা বেদ কইরা আপনার জন্যই শুধুমাত্র আমার আল্লাহ 70টা হুর রাইখা দিবে। বাবা আপনি বলবেন হুজুর আমি বুড়া মানুষ 70টা হুর দিয়ে আমি কি করব? না, জান্নাতের মধ্যে কোন বৃদ্ধ মানুষ যাবে না। আমার মায়ার নবী, আমার নূরের নবী, আমার হায়াতুল নবী, জিন্দা নবী কয় ওই জান্নাতের মধ্যে মানুষ 30 বছর 33 বছরের যুবক হইয়া যাইব। এক একজন মানুষের খেদমতের জন্য আমার আল্লাহ 70টা কইরা হুর রাইখা দিব। জবানটা খুনে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাড়িতে গেলে আপনার বউ আমনের ধরবো, এইটা আজকে কি শুনলাম হুজুরে কইছে আপনি মারা যাওয়ার পরে আপনারা যেই সময় জান্নাতের মধ্যে দিব এই সময় বলে হুরে আমনের লগে থাকবো, হুর নাকি আমনের খেদমত করবো। তাইলে আমি বেরি সারা জীবন পর্যন্ত আমনের লাইগা জীবন শেষ করলাম, যৌবন শেষ করলাম, সময় শেষ করলাম, ঠিক মতো খাইলাম না, সংসারটারে বানলাম, আমি যাবো বিন্দাই লাগবো নি। জোরে কন, ঘুমাই গেছে, জোরে কন, জোরে কন মারহাবা, আরো জোরে কন মারহাবা। কথা বুঝতেছেন নি আপনারা? তাইলে বলেন ইয়া রাসূলুল্লাহ। না, আশিক রাসূলুল্লাহ তো এরকমের আওয়াজ দেনা, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি এক জায়গায় মাহফিলের মধ্যে গেছি, আমি যদি কই এমনি ইশারা দিয়ে সুবহানাল্লাহ, এর খাড়ি হয়ে যায় কই সুবহানাল্লাহ, আমি কই আল্লাহু আকবার, এ খাড়ি হয়ে যায় আল্লাহু আকবার। আরে বাবা রে বাবা, এমন আশিক রাসূল তো একটা আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়ে কোন না ইয়া রাসূলুল্লাহ। আপনাদের খারাপ লাগতেছে বাজান, আমি কিন্তু অনেক দূর থেকে আসছি, আপনারা বসলে একটা কথা আমি বলবো, বসতে চাননি বাবা? শুনতে চান তো? আরে আব্বুজি বাড়ির মধ্যে গেলে বিবি ডাক দিয়া কইবা স্বামী তোমার জন্য কি না করলাম, তোমার ছেলেদেরকে লালন পালন আমি করলাম, আমি তোমার সংসারের জন্য কত কিছু করলাম। তুমি মাছ ধরতে যাইবা, ফজরের সময় ওইটা আমি তোমার জন্য খানা পাকাইছি, তুমি মাছ ধইরা আসবা, আমি তোমার জন্য গরম পানি রেডি কইরা রাখলাম। স্বামী গো, আমি তোমার জন্য তুমি ঠান্ডার মধ্যে মাছ ধইরা তুমি আইছো, বঙ্গোপসাগর থেকে তুমি আইছো, আমি তোমার জন্য আমি সরিষার তেলগুলা রাইখা তুমি যখন আসলা তোমার পায়ের মধ্যে আমি সরিষার তেলগুলা মাখাইয়া দিলাম। স্বামী আজকে তুমি জান্নাতের মধ্যে তুমি হুর লইয়া থাকবা। আরে বাবা আপনি তখন কি উত্তর দিবেন আমার মায়ার নবী? আর সাত করে দুনিয়ার মানুষের আরে যদিও 70টা হুর এক একজন পুরুষকে দেওয়া হবে, কিন্তু এই 70টা হুরে পরিচালনা করবে আপনার দুনিয়ার মধ্যে যে বিবি ছিল, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আপনার বিবি এই 70টা হুরে পরিচালনা করবে। আমার বাবারা জান্নাতের মধ্যে হুর কেমন, এই হুরেরা যে সময় কাপড়গুলা পরব, এই কাপড়ের মধ্য থেকে বাবা তাদের যে দেহের মধ্যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যগুলা দেখা যাবে। শুধু তাই নয় বন্ধু,
হয়তো আজকে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাইতে পারে। আপনারা যুবক যারা আছেন হয়তো বা সুন্দর একটা মেয়ে রাস্তার মধ্যে দেখলে রাত্রিবেলা জল্পনা কল্পনা করেন, হাইরে এমন একটা বউরে যদি আমার, এমন একটা মেয়েরে যদি আমার বউ বানাইতে পারতাম, এমন একটা মেয়েরে যদি আমি বিবাহ করতে পারতাম, তাইলে আমার জন্য কতই না নসিব ভালো হইতো। আমার সমস্ত সাদাল্লাত আমি তার মাধ্যমে আমি উপভোগ করতে পারতাম। আমার মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া কয়, তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ হুর রাইখা দিছে, তোমাদের খেদমতের জন্য গ্যালমান রাইখা দিছে। আরে যুবক, ওই হুর এত সুন্দর, তার এই দেহ মোবারক থেকে, তার দেহ থেকে যেই নূর, এই সৌন্দর্যগুলা কাপড় থেকে এইভাবে নূরের জনক বাহির হইতে থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই লোকটা, এই হুটটা দেহের মধ্যে যে হাড্ডি আছে, এই হাড্ডিগুলা পর্যন্ত আপনি তাকে বাবা দেখতে পারবেন। শুধু হাড্ডি না রে আমার আনোয়ার আর বাবারা, এই হাড্ডির ভিতরে যে মগজ আছে, এই মগজটা পর্যন্ত জান্নাতের হুরের দেখা যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। এখন বৃদ্ধ বাবারা কইব বালি হইছে, তাইলে আমরা বুড়া বয়সে আমরা ফায়লা মোহর বাবা হুর ফাইতে হইলে আপনার তো কাজ করতে হইব। বাজান আপনার তো ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। আরে আমার পর্দানিসীন মা, আমার তো এখন দুই একটা কথা বলতেই হয়। যদিও আমারে রাস্তার মধ্যে হঠাৎ করে টপিক দিছে জান্নাতের পরিচয় দেওয়ার জন্য। আরে আব্বুজি, ওই জান্নাতের পরিচয় কেমন করে আমি দিব? 1 ঘন্টায়, 1.5 ঘন্টায়, 2 ঘন্টায় জান্নাতের পরিচয় আমি দিতে পারবো না। আমার বাবারা রে, ওরে আমার পর্দানিসীন মা, যেই জান্নাতের হুর আমার বাবাদের জন্য অপেক্ষা করতেছে, আমার পর্দানিসীন মা বোনেরা যেই সময় তার স্বামীরে কষ্ট দেয়, যেই সময় স্বামীর মুখে মুখে তর্কাতর্কি করে, যেই সময় স্বামীর মুখে মুখে কথাবার্তা বলে, যেই সময় মা বোনেরা তার স্বামীরে বিভিন্ন রকমের বাজে কথা বলে, ওই সময় ওই জান্নাতের হুর গোলাম ওই মহিলার লানত দিয়া কয়, তুমি কি জন্য আমার স্বামীর সাথে এই রকমের অন্যায় আচরণ করতেছ? আমরা জান্নাতের হুরগের মানেরা আমাদের স্বামীর জন্য আমরা অপেক্ষমান, তুমি কি জন্য আমাদের স্বামীর কষ্ট দিতেছ? যদিও বাবা এইগুলা আপনি আর আমি শুনি না, এত সুন্দর হুর বানায় রাখছে রে। এই হুর যদি ওই বাবা ওই জান্নাত থেকে দুনিয়ার মধ্যে যদি একবার উকি মারতো, তাইলে বাবা আপনারা আমরা জানা আছি এই দুনিয়ার মধ্যে আমরা বেকারান হইয়া যাইতাম। এত সময় ইশারায় রেখেছ, জবান খুলে কোন আল্লাহ, মুহাব্বতের আওয়াজ দিয়া কোন না আল্লাহ, পিছন থেকে আওয়াজ দিয়া যুবকরা বলো আল্লাহ, সকলে মুহাব্বতের আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমার যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ। হায়রে আপনাদের ইমান তো আরো মজবুত। আপনারা বঙ্গোপসাগরের মধ্যে যান, কোন জায়গার মধ্যে পানি নাই, কোন জায়গার মধ্যে বসার মতো কোন জায়গা নাই। এত সুন্দর এই বাবা সাগর, সাগরের পরে আসমান। আমার আল্লাহ ওই আসমানের জন্য কোনো খুঁটি ব্যবহার করে নাই। আমার বাবারা, আপনি যে আজকে বিল্ডিংটা করবেন, বিল্ডিং এর জন্য আপনার খুঁটির দরকার। বাবারে, আজকে যে আপনি এই মাহফিলটার জন্য সামিয়ানা তৈরি করলেন, এই সামিয়ানা গুলা আটকানোর জন্য বাবা খুঁটির দরকার পড়ছে। ওই আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ ওই আসমানের মধ্যে একটা খুঁটিও ব্যবহার করে নাই। সকলে জাবালটা খুলে কন্যাই আর রাসূলুল্লাহ। ওই খুঁটি নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায়
এই তো মারহাবা। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম তুমি সাগরের বকি দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা সুবহানাল্লাহ মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশি রাতের ওই দর নীলিমায় আজ নিশি রাতের ওই দর নীলিমায় তুমি আলোর প্রদীপিকানি জ্বেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। হায় রে এই জন্য আমার আনোয়ারের চট্টগ্রামের মা বোনেরা গো স্বামীর খেদমত কইরো স্বামীরে মোহাব্বত কইরো স্বামীর সাথে ভালো আচরণ করলে বাবা তুমি ওই জান্নাতের মধ্যে তুমি হুরদের সরদারনি হইতে পারবা। আমি বলতেছিলাম ওই জান্নাতের নাজ নেয়ামতের কথা আপনি বলবেন হুজুর আমি জান্নাতের মধ্যে অনেক খানা খামো হুজুর আমার কি দৌড়াইয়া দৌড়াইয়া খাওয়ার জন্য যাইতে হবে নি হুজুর গো আমার কি জান্নাতের মধ্যে কাজ করতে হবে নি হুজুর আমি এই দুনিয়ার মধ্যে ভালো মন্দ খাওয়ার জন্য আমারে মাছ মারতে হয় ভালো মন্দ খাওয়ার জন্য আমারে বিভিন্ন জায়গার মধ্যে চাকরি করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় আমার আল্লাহ কই দুনিয়ার মানুষ ওই জান্নাতের মধ্যে তোমাদের কোনো কাজ নাই ওই জান্নাতের মধ্যে তোমাদের কোনো ইবাদত করা লাগবে না যদিও ইমানদার জান্নাতের মধ্যে যাওয়ার পরে ইমানদারদের শ্বাস প্রশ্বাসের মধ্যে আমার আল্লাহর জিকির জারি হয়ে যাবে। এই জন্য যুবক এক মুহূর্ত আমার আল্লাহর জিকির থেকে মাহরুম হইও না। যেই কলবের মধ্যে আল্লাহর জিকির ওই কলবের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আর শয়তানু জাসিমু আলা কলবি ইবনে আদম মানুষের কলবের মধ্যে বাবা শয়তান বসবাস করে। যেই সময় ওই কলবের মধ্যে আমার আল্লাহর জিকির হয় ওই সময় কলব থেকে শয়তান পালায়া যায়। এই জন্য বাবারা ওই সব সময় আমার আল্লাহ পাকের জিকির আপনি কলবের মধ্যে রাখবেন। বাবারে ছোট্ট একটা কথা বইলানে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলছেন আল্লাহ ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সুলহাত সুলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আল্লাহ ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের এই বাম স্তনের দুই আঙ্গুল নিচে আমার আল্লাহ একটা গোশতের টুকরা রাখছে ওই টুকরার নাম হইল কলব। কোন মানুষ যেই সময় গুনার কাজ কইরা ফালাই রে ওই সময় ওই কলবের মধ্যে একটা মরিচা পইরা যায় ওই কলবের মধ্যে বাবা একটা দাগ পইরা যায়। যেই সময় একটা বান্দা আমার আল্লাহ পাকের জিকির করে আমার আল্লাহ পাকের শান মান গাইতে থাকে ওই সময় আমার আল্লাহ এই কলবের ময়লাগুলা আস্তে আস্তে পরিষ্কার করতে থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু ওই জান্নাতের মধ্যে আপনার আমার শ্বাস প্রশ্বাস আমার আল্লাহর জিকির করবে। ওই জান্নাতের মধ্যে আপনি নিয়ত করবেন হুজুর আমি আপেল খাবো জান্নাতের মধ্যে মালটা খাবো জান্নাতের মধ্যে আঙ্গুর ফল খাবো জান্নাতের মধ্যে আমি যত নাজ নেয়ামত আছে এগুলো বক্ষণ করবো। আমার বাবারা আপনি বলতে দেরি আপনি মনে 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 চাইতে দেরি দেখবেন আপনার মুখের সামনে আমার আল্লাহ দিয়া রাখতে দেরি করবে না। সকলে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আপনি জান্নাতের নিয়ামত খাইবেন খাইতে
খাইতে খাইতে বাবা আপনার তৃপ্ত হয়ে যাবে, আপনার মনে চাইবে আমি যদি আরো খাইতে পারতাম। ওই সময় বাবা এই দুনিয়ার মধ্যে আপনার খাদ্যগুলা হজম হওয়ার পরে আপনি হয়তো বাবা ছাড়েন, কিংবা অনেক সময় দেখা যায় আপনি হাজতখানার মধ্যে হাজত সারার জন্য যান, আপনি প্রস্রাব পায়খানা করেন, কিন্তু না রে আমার আনোয়ারের বাবারা, ওই জান্নাতের মধ্যে কোনো রকমের বাথরুমের প্রয়োজন পড়বে না, ওই জান্নাতের মধ্যে কোনো বায়ু থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। আমার আল্লাহ ওই জান্নাতের মধ্যে আপনারে আমার আল্লাহ একটা ডেকোর দিয়া দিবি, যে ডেকোর থেকে মেশকুই আম্বরের সুঘ্রাণ বাহির হবে বাবা। ওই ডেকোরের মাধ্যমে আপনার সমস্ত খাদ্যগুলো আমার আল্লাহ হজম করে দিবে। মুহাব্বতের আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কিছু মানুষ দেখবেন দুনিয়ার মধ্যে এই রকমের আছে বাবা, যে সমস্ত মানুষেরা চায় কৃষি কাজ করবে, তারা চাবে জান্নাতের মধ্যে আল্লাহ তুমি আমাদেরকে কৃষি কাজ করার ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলবে যা তুই কৃষি কাজ কর। কিছু মানুষ বলবে আল্লাহ আমাদের সন্তানাদি হইলে ভালো হইতো, আমার আল্লাহ বলবে তোর সমস্ত আশা আমি আল্লাহ পূরণ করে দিব। জান্নাতের মধ্যে এমন কোনো কিছু আপনি পাইবেন না আমার মধ্যম গহিরার বাবারা, যেইগুলো আমার আল্লাহ রাখে নাই, আমার আল্লাহ রাখে নাই। আপনি বলবেন হুজুর ওই জান্নাতটারে আমার আল্লাহ কেমন করে বানাইছে? আমি কি আমার পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে ওই জায়গার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হবে নি? দেশের মধ্যে দেখা যায় বাবারে সম্পদ নিয়ে ঝামেলা নাই, কিন্তু সীমানা নিয়ে বাবা ঝামেলা আছে। এক হাত এইদিকে ঠেলে, আরেক হাত এইদিকে খেলে, এইগুলা লইয়া দেশের মধ্যে ঝামেলা হয়। মেম্বার সাহেবের কাছে, চেয়ারম্যান সাহেবের কাছে যায়। আপনি বলবেন হুজুর ওই জান্নাতের মধ্যে এই রকমের কোনো ঘটনা আসেনি। আমি বলবো বাবা জান্নাতের মধ্যে এমন কোনো ঘটনা নাই। আমার নূরের নবী আর সাত মোবারক ফরমান। আমি আর 10 মিনিট সময় কথা বলবো, আমি বেশি সময় কথা বলতে। কালকে আমার নিজের মাদ্রাসার বাৎসরিক মাহফিল, বিশাল বড় প্রোগ্রাম। আমি আপনাদের প্রোগ্রামটা অনেক দিন আগে নিছি, এই জন্য বাবা। আর আমার একটা স্বভাব হলো আমি প্রোগ্রাম নিলে বাবা প্রোগ্রাম আমি ক্যান্সেল করি না। আমার যত কষ্টই হোক আমি মাহফিল করার জন্য আসি যাই, এটা বাবা আমার একটা আদর্শ। আমি চেষ্টা করি যারা জবানের বড় খেলাপ না হয়। আমি সেই 300 কিলোমিটার দূর থেকে আপনাদেরকে দেখার জন্য এসেছি, দেখে আমি আনন্দে আপ্লুত হয়ে গেছি যে এই একবারে বঙ্গোপসাগরের তীরে আমার নবীর প্রেমিক গুলাকে আমার আল্লাহ কেমনে ফিটিং করে রাখছে। সকালে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। তা আমি অল্প কিছু কথা বলবো, আপনারা শুনবেন তো বাবা? অসুবিধা হবে না তো? অসুবিধা নাই তো? সকলে কোন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা মাদিনা বিয়ানা মাওলানা মাদিনা বিয়ানা মাওলানা। চলো 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 রে আশিক, চলো যাইরে মদিনা। চলো 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 রে আশিক, চলো যাইরে মদিনা। আমার জিন্দা নবী শুইয়া আছে ওই না সোনার মদিনা। আমার জিন্দা নবী ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বিয়ানা সকলে আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন
সাহাবীদেরকে বলে রে সাহাবীরা আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে জানাই দেই শোনো যেই মানুষটা সর্বশেষ জাহান্নাম থেকে বাহির হবে আমি মায়ার নবী রে আমার আল্লাহ এই রকমের ক্ষমতা দিয়েছে শেষে যে লোকটা জাহান্নাম থেকে বাহির হবে এই লোকটারও আমার আল্লাহ আমারে সিনায়া রাখছে জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজিকে ক্ষমতা দিয়েছেন কে মোহাব্বতে বলেন কে আমার আল্লাহ নবীর গায়েবের খবর জানাইছে এই গায়েবের খবর আল্লাহ নবীরে জানাইছে আর আমাদের দেশের ফাটাদের জলে কথা বলেন বাবা ঠিক কি না শুধু তাই নয় আপনার আমার আমলগুলো পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিন দেখে বাবা রে আমার আল্লাহ কই ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন আমার আল্লাহ কই তোমরা আমল করলে আমি আল্লাহ যেমনি ভাবে দেখতে পাই আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তোমাদের আমলগুলো দেখতে পাই শুধু তাই নয় যারা মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা পীর বুজুর্গ মাশায়েখ কেরামগণ তারাও তোমাদের আমলগুলো দেখতে পায় জবানটা খুলে কন্না সুবহানাল্লাহ হুজুর রাহমাতুল লিল আলামিন বলেন শেষে যে লোকটা জাহান্নাম থেকে বাইর হবে আমি মায়ার নবী তারে চিনি লোকটা হামাগুড়ি দিয়া ওই লোকটা বাবা চলে আসবে আমার আল্লাহ বলবে যাও তুই এবার জাহান্নামের মধ্যে প্রবেশ জান্নাতের মধ্যে এখন প্রবেশ কর জাহান্নামের শাস্তি তোরে আমি আল্লাহ দিয়া দিছি এই লোকটা জান্নাতের কাছাকাছি যেই সময় যাইয়া তার মনে হবে জান্নাতটার মধ্যে মনে হয় অসংখ্য মানুষের জান্নাত বরপর হয়ে গেছে এই লোকটা আবার আমার আল্লাহরে ডাক দিয়া কইব আল্লাহ আমার মনে হয় জান্নাতের মধ্যে লোক সংখ্যায় বরপর আমার আল্লাহ বলবে তুমি যাও জান্নাতের মধ্যে ওই লোকটা আবার ওই সময় জান্নাতের কাছাকাছি যাইয়া ওই সময় আবার ফিরে আসবে আর ডাক দিয়া কইব আল্লাহ আমার মনে হয় ওই জান্নাতের মধ্যে লোক দিয়া বরপর হয়ে গেছে আমার আল্লাহ তৃতীয় বার বলবে বান্দারে তুমি মনে মনে ভাবতেছ ওই জান্নাতটা আমি আল্লাহ বুঝি লোক দিয়া বরপর করে ফেলাইছি আরে বান্দা আমি আল্লাহরে তুমি জানো না আমি আল্লাহ কেমন আল্লাহরে তুমি ছিল না তুমি কি পরিমাণ জান্নাতের মধ্যে জায়গা চাও ওই বান্দাটা আমার আল্লাহরে বলবে আল্লাহ ও আল্লাহ আল্লাহ কয় কি মারহাবা আচ্ছা আমাকে বলছি আরো কিছুক্ষণ সময় বাড়িয়ে কথা বলার জন্য অসুবিধা হবে চলে যাবেন নাকি আপনারা কে চলে যাবেন হাত একজন মারা দেখছেন নি ভাইজান সব দেখা যায় নবীর পাগল সকলে পড়না মারহাবা সকালে আবার ইয়া রাসূলুল্লাহ आसमान नहीं पर सब नबी रह गए अर्श जम पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला आला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सबसे मरहबा हमारा नबी सबसे बाला आला खल्कों से औलिया से रसूल खल्कों से औलिया से रसूल और
फूलों से आला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला। বলুন আমার রাসূলের মতো কি পৃথিবীর মধ্যে আর কেউ আছে? সকলে জবান খুলে বলেন আমার নবীর মতো পৃথিবীর মধ্যে কেউ আছে? আরে এটাই তো আমরা বলি। আর এই সমস্ত জাহেলে মুরাক্কাবগুলা বলে আমরা বলে আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহর উপরে বেশি সম্মান করি। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ হচ্ছে খালিক, আমার আল্লাহ তো সব কিছু সৃষ্টি করেছে। আমার মালিকের সাথে তো কোনো মাখলুকের তুলনা চলে না। আমার খালিক তো খালিক, আমার আল্লাহ সব কিছুর মালিক, আমার আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহ কয় আমি সব কিছু বানাইলাম আমার হাবিবের জন্য। না না, আশিকের রাসূলুল্লাহ নবীকে মহাব্বত করবে, নবীর কাছে তারা যাবে। ইদা যুকিরতু যুকিরতা মাই। আমি আল্লাহ আমার রাসূলকে কেমন মহাব্বত করি তোমরা জানো? আমি আল্লাহর জিকির যেখানে আমার হাবিবের জিকির সেখানে। হায় হায় ওই জান্নাত, যে জান্নাতের মধ্যে আপনারা যাওয়ার জন্য বেকার। হায় হায় যে জান্নাতে যাওয়ার জন্য আপনারা পাগল রয়েছেন। ও বাবা, ওই জান্নাতে যখন যাবেন জান্নাতের গেটের মধ্যে সুন্দর একটা নাম লেখা, ওইটা হচ্ছে মুহাম্মাদুর রাসূল। সকলে মুহাব্বতে আওয়াজ দিয়ে এখন সাল্লাল্লাহু। আমি তাদেরকে বলবো যারা তোমরা আমার নবীর নাম মোবারককে নিয়ে ব্যঙ্গ করো, আমার নবীর শান আজমত আমরা বর্ণনা করলে তোমরা আমাদেরকে বেদাতি বলো। না না, যদি নবীর সাথে দুশ্মনী থাকে তাইলে যে জান্নাতের মধ্যে নবীজির নাম মোবারক লেখা ওই জান্নাতে তোমরা যাও না। কথা বলেন ঠিক কিনা? কেমনি তোমাদেরকে বোঝাবো? আমার যেহেতু বলছে আমি একটু আজকে এশকের কথা বলে যাব। ওই জান্নাতের মধ্যে যাইবা, আমার নবীর জান্নাত তোমার কাছে ভালো লাগে না? হায় হায় তুমি কেমন মুসলমান? ওই জান্নাতের পাতার মধ্যে তো আমার নবীর নাম আল্লাহ লেখা রাখছে, ওই জান্নাতের গাছের ডালের মধ্যে তো আল্লাহ নবীজির নাম মুবারক লেখা রাখছে, ওই জান্নাতের সমস্ত নাজ নেয়ামত যেগুলো আছে ডালপালা তরুলতার মধ্যে আল্লাহ আমার মায়ের নবীর নাম মুবারক লেখা রাখছে। ওই যে জান্নাতের হুটটা পাওয়ার জন্য আপনি পাগল, ওই যে কইছেন আপনি জান্নাতের হুরটা আপনার লাগবো, আপনি যে চিন্তা করতেছেন ওই জান্নাতের হুর লই আপনি ঘুমাইবেন, এই জান্নাতের হুর আপনার খেদমত করবে। আল্লাহ কয় এই জান্নাতের হুরটা যে আমি আল্লাহ বানাইছি, এই জান্নাতের হুরের চক্ষের মধ্যে পর্যন্ত আমার হাবিবের নাম মোবারক লেখা রাখছি। কেমন নবী রাহমাতুল আলামিন? আমার আল্লাহ কই এই নবী রাহমাতুল আলামিনের নাম মোবারক আমি আল্লাহ হুর গেলমানদের সিনার মধ্যে লেখা রাখছি। হায় হায় রে, এই নবীজির নাম মোবারক আমার আল্লাহ হুর গেলমানদের ঠোঁটের মধ্যে আল্লাহ লেখা রাখছে। কোথায় যাবেন আপনি? নবী ছাড়া উপায় নাই, নবী ছাড়া গতি নাই। আমরা তো খুশনসিবওয়ালা, আল্লাহ তো আমাদেরকে তকদিরওয়ালা করেছেন, আল্লাহ তো আমাদেরকে ভাগ্যবানওয়ালা করেছেন, আল্লাহ তো আমাদেরকে জান্নাতওয়ালা করেছেন। কারণ হইল আমরা মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের গোলাম। কথা বলেন ঠিক কি না? জীবন যাবে আমরা আমাদের নবীর জন্য সন্তান ছাড়তে পারি, নবীর জন্য আমাদের পরিবার পরিজন ছাড়তে পারি, নবীর জন্য সম্পদ ছাড়তে পারি, নবীর জন্য সম্মান ছাড়তে পারি, নবীর জন্য বাহাদুরি ছাড়তে পারি, নবীর জন্য জীবন দিতে পারি। তারপরও আমরা নবীর সম্মানের উপর আঘাত করলে আমরা সহ্য করতে পারি না। চিৎকার মেরে বলেন ঠিক কি না? নবী রাহমাতুল আলামিনের নাম মোবারক আল্লাহ লেখা রাখছে। আমার নবী কয় আল্লাহ আমারে জানাই দিচ্ছে, ও দুনিয়ার মানুষের শোনো, তোমরা জানো না আমি নবী কেমন নবী? আমার আল্লাহ জানাইছে। আমার নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ পাক বলতেছে ইয়া রাসূলুল্লাহ, গায়েবের খবর যদিও আমি হচ্ছে আলিমুল গায়েব, আপনি হচ্ছেন ইলমুল গায়েব, আপনি নবীকে আমি আল্লাহ জানিয়েছি। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ কয় শোনেন, আমি আল্লাহ গায়েবের খবরের মালিক, তবে আমি আল্লাহ মনোনীত রাসূল যারা পয়গম্বর যারা তাদেরকে গায়েবের খবর জানিয়ে দিয়েছি। আমার নবী যাহা জানে পৃথিবীর অন্য কোনো মানুষ তাহা জানে না। হায় রে, এই নবী বলে সর্বশেষ যে লোকটা জাহান্নাম থেকে বাহির হবে বলবে আল্লাহ তুমি যে আমার জান্নাতের মধ্যে যাওয়ার জন্য কইতেছো, এই তো আনোয়ারার মানুষগুলা জান্নাতের মধ্যে যাইয়া বইরা লাইছে, আল্লাহ আমি কেমনে যাবো? আল্লাহ কই বেটা তুই কি শাস্তি দেখো, আল্লাহ তুমি আমার এই পরিমাণ সূর্য যাইব তত দূর পর্যন্ত তুমি আমার একটা জান্নাত দিবা। আল্লাহ কই তুমি যেটা চাইছো এইটাও পাইবা। আমি আল্লাহ তোমার ঘোষণা দিলাম দুনিয়ার মধ্যে তুমি গেছিলা যে দুনিয়াটা কত বড়, আল্লাহ বিশাল বড়। বুঝা দেখছো নি? আল্লাহ যদ্দুর ফার্সি দেখছি আর কি, ওই যে ঢাকা ট্রেন চিটাগাং পর্যন্ত, চিটাগাং থেকে কক্সবাজার পর্যন্ত গেছি, সর্বোচ্চ গেলে মাঝে মাঝে ওই কাজ করার লাগে সৌদি আরব গেছি, হজ করার লাগা সৌদি আরব গেছি, মালয়েশিয়া গেছি, আল্লাহ মাঝে মাঝে ভ্রমণ করছি। তুমি সব দেশের মধ্যে গেছো, আল্লাহ সব জায়গায় যেতে পারছি না। আল্লাহকে গোটা দুনিয়াটা তুমি যখন যাইতে পারো না,
এই দুনিয়ার মতোই আমি আল্লাহ, শুধু তোমারই একটা দুইটা না, এই দুনিয়ার মতো 10টা বড় দুনিয়া আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিলাম। এই জান্নাতের মধ্যে আপনি যখন মানে সর্বশেষ যখন বিমানটা যাবে, তারে আল্লাহ যেই জান্নাতটা দিবে, এই জান্নাতটা এই গোটা দুনিয়ার 10টা জান্নাতের মতো আল্লাহ দান করবেন। সকলে আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, তাইলে জান্নাতের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? বাবারে সুন্নি যারা, তারা আল্লাহর কসম করে আমি বলি, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের মধ্যে যাবে না। আল্লাহর কসম করে আমি আবার বলি, আমার নবীর কোনো উম্মত জাহান্নামের মধ্যে যাবে না। আমার নবীর সমস্ত উম্মতেরা আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করে। সকলে মুহাব্বতের আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। আয় রে, আমরা তো অন্য কোন নবী রাসূলের উম্মতের মতো না, আমাদেরকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে। আমার আল্লাহ বলতেছে, ও দুনিয়ার মানুষেরা, এই নবীর উম্মত হইলেই জান্নাতি আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আদম আলাইহিস সালাম রে, ওই যে বাবা যেই সময় আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলো, আসার পরে আদম আলাইহিস সালাম রে মারা যাইবার কি আদম আলাইহিস সালামের জান্নাতের ফল খাইতে মনে হইতেছে। ওই জান্নাতের মধ্যে যেই সময় ছিলাম আমি, জান্নাতের নাজ নেয়ামত তো কম খাইছি না। হায় রে, আমার যদি কেউ জান্নাতের ফল খাওয়াইতো তাইলে আমি আদম আলাইহিস সালামের কাছে ভালো লাগতো। আল্লাহ কয়, আরে আদম, তোর জান্নাতের ফল খাইতে মনে চাইছে না, আমি আল্লাহ তোর হায়াতের বাজেটটা শেষ করে দিচ্ছি। সুবহানাল্লাহ কয় না দিও? আর জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম জান্নাতের ফল খাবে, জান্নাতের মেওয়া খাবে, চিন্তা করতেছে, ফলাফান্ডে কইতেছে। এই দিক দিয়ে আমার আল্লাহ কইছে, এই আদম আলাইহিস সালাম, তোমার তো মৃত্যুর সমন জারি হয়ে যাবে, তুমি কাজ করো, তাড়াতাড়ি তুমি হজ করে আসো। হিন্দুস্তান থেকে হজ করে যখন তিনি কাবা শরীফের কাছে গেছে, কাবা শরীফের কাছে গেছে পরে আমার আল্লাহ 70,000 ফেরেশতা আদম আলাইহিস সালামের কাছে পাঠাইয়া দিছে। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। তারা সহজ করলো, আদম আলাইহিস সালামকে নিয়ে গেছে আরাফার ময়দানের মধ্যে। সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে একটা ঘর্ষণ করেছে। ঘর্ষণ করেছে বলে দুনিয়ার সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালামের ঐরজ্জাত সন্তান সহ যারা দুনিয়ার মধ্যে আসবে, সকলকে আমার আল্লাহ ওই আরাফার ময়দানের মধ্যে গোটা দুনিয়া ব্যাপী আল্লাহ বিস্তৃত করে দিয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ, এই মানুষগুলো গেল কই? আল্লাহ কয়, এই মানুষগুলো সব দুনিয়ার মধ্যে বসবাস করবে। আল্লাহ, এই মানুষ সব যদি এমনি বসবাস করে তাহলে বিপদ বিপদ আর বিপদ। আমার আল্লাহ কয়, শোনো, আমি আল্লাহ এমনি এমনি আগে ভাড়াইতাম না। আমি আল্লাহ, তুমি আদম আলাইহিস সালামের সময় মানুষ পাঠাবো অল্প, হায়াতের বাজেট থাকবে বেশি, তারপরে পাঠাবো আমি আল্লাহ আরো কিছু, তাদের হায়াত আস্তে আস্তে কমাইবো। কমাইতে কমাইতে আমি আল্লাহ ওই আখিরি জামানার নবীর উম্মত পর্যন্ত আমি মানুষ পাঠাবো বেশি, কিন্তু হায়াতের বাজেট দিব কম। বাবারে, আপনি করে আয়ু দেখেন বর্তমান সময়ের মধ্যে, এই যে আমার আব্বা এখানে, আমার বাবা যে আছে, এই বাবা যে এই বাবা, ইনাদের মতো আল্লাহ হায়াত রাখলে বাবা পাবো, নাইলে এদের মতো হায়াত পাওয়া আমি এখন চিন্তা করি না। কারণ তারা যেভাবে এখন বর্তমানে ভালো মন্দ খাইয়া এইভাবে আছে, এই রকমের হায়াত পাওয়াটাও পসিবল হবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের বাজেট তো বাদন কমে গেছে। নবী এদিকে কইছিল, আল্লাহ তুমি আমার উম্মতের হায়াতের বাজেটটা কমাই দিচ্ছ। আল্লাহ অন্য অন্য নবী রাসূলের উম্মতের হায়াতের বাজেট কত বেশি, আল্লাহ কই আপনি চিন্তা করেন লাগবে কেন দিকে আপনি কথা কইতেছেন। আল্লাহ, এরা তো দুনিয়ার মধ্যে থাকলে বেশি বেশি ইবাদত করতো, নামাজ পড়তো, তাসবিহ তাহলিল পড়তো, আমি রাসূলের জন্য রাতে বেলা উঠে উঠে চোখের পানি ফালায় কাঁদতো। আল্লাহ কি চিন্তা করেন না? অন্য অন্য নবী রাসূলের উম্মতেরা অনেক সময় পাইছে ইবাদত বন্দেগী করছে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটা রাত রাখবো শুধুমাত্র কদর, এই কদরের রাত্রে ইবাদত বন্দেগী করবে, 1000 মাস থেকে বেশি সওয়াব দান করে দেব। এই নবীর উম্মত হয়ে আমাদেরকে লস হয়েছে না লাভ হয়েছে? সকালে আওয়াজ দিয়ে এখন লস না লাভ হয়েছে? হায় রে, এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছে, উম্মতেরা এসেছে, সমস্ত উম্মতেরা সহ আমরা আপনারা সকলে মিলে 120 কাতার হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব। এই 120 কাতারের মধ্যে শুধু আমার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত থাকবে 80 কাতার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর উম্মতি 80 কাতার থাকবে। আমার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ কইছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য একটু আলাদাই থাকবে, আমি একটু স্পেশাল ভাবে এদের হিসাবটা করব। আমার আল্লাহ আমার মায়ের নবীর কইছে, আমি জানি তো আপনি উম্মতের জন্য পাগল, আপনার উম্মতকে নিয়ে আপনি বড় চিন্তা করবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে পর্দার অন্তরালে নিয়ে, যে সমস্ত লোকগুলা নামাজি ছিল, যে সমস্ত লোকগুলা মা বাবার খেদমত করত, যে সমস্ত লোকেরা আপনি নবীর মহব্বত করতে ভালোবাসতো, আমি আল্লাহ তাদেরকে আস্তে কইরা জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেব। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বাবা না, আমি বলতেছিলাম ওই জান্নাতের কথা। আমার আল্লাহ ওই জান্নাতুল ফেরদাউস
সর্বশ্রেষ্ঠ জান্নাত। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ এমন কিছু নাজ নেয়ামত রাখছে রে, যে নাজ নেয়ামত গুলাই আমার আল্লাহ অন্য সমস্ত জান্নাতের মধ্যে এইভাবে রাখে নাই। এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই জান্নাতের উপরে আমার আল্লাহ 4টা নহর রাখছে। আরে আমার পর্দানিশীল মা বোনেরা গো, আপনাদের কাছে আমি একটা কথা বইলা যাই মা, ওই জান্নাতের নহরের পানি পান করতে চাইলে, ওই জান্নাতের মধ্যে যাইতে চাইলে ও বন্ধু, তাইলে তোমারে আমারে বেশি বেশি আমলে চলে করতে হবে। এই যে রমজান মাস আসতেছে বাবা, জান্নাতের মধ্যে বাবা গেটের অভাব নাই, গেটের অভাব নাই। রাইয়ান নামক গেট আছে জান্নাতের মধ্যে বাবা, সালাম নামের গেট, সলাত নামের গেট আছে জান্নাতের মধ্যে বাবা। ও বাবা কত গেট আছে আমার আল্লাহ রাখছে। ওই জান্নাতের মধ্যে রাইয়ান নামক যে গেটটা আছে, ওই গেট দিয়া শুধুমাত্র যারা রমজান মাসে রোজা রাখছে ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাইবে। সকলে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাত এত সুন্দর বন্ধু, ওই জান্নাতের কথা চিন্তা করেন পরে, আগে আপনারা আমলের কথা চিন্তা করেন আগে। ওই জান্নাতের মধ্যে যাইতে হলে আপনারে আমারে বাবা বেশি বেশি আমল করা লাগবে, মা বাবার সাথে সুন্দর আচরণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা?